বিভিন্ন জায়গায় কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, ভক্ত সমর্থকরা রয়েছেন। ঢাকা সহ সারা বাংলাদেশেই কিন্তু আসলে বড় পর্দায় খেলা দেখছেন সমর্থকরা এবং তাদের মাঝে নানা উচ্ছ্বাস রয়েছে। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে আমরা একটু যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, যেমনটি আসলে আমরা বলছিলাম, খেলা চলছে, সেই খেলা ঘিরে দর্শকদের আসলে যে উন্মাদনা কিংবা সমর্থকদের যে উন্মাদনা সেটি কেমন দেখছেন? মহসিনুলের এই মাঠে আর্জেন্টিনার যে সমর্থক, তাদের প্রিয় দলের যে জার্সি, তাদের এই জার্সি পরেই তারা এসেছেন এবং খেলা শুরু হয়ে গিয়েছে। আজকে আর্জেন্টিনার যে ম্যাচ চলছে সেখানে প্রথম একাদশে লিওনেল মেসি নেই, তবে তারা বলছেন যে লিওনেল মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা জিততে পারে বা ভালো খেলে সেটি আজকে প্রমাণ করবেন তারা। এবং লিওনেল স্কালোনি অনেক ভালো একজন কোচ এবং তার যে আসলে পরিকল্পনা যে রাউন্ড অফ 32 এরই মাঝে আর্জেন্টিনা নিশ্চিত হয়ে গিয়েছে এবং গ্রুপ জেতে তারা এখনো পর্যন্ত গ্রুপ জেতে তারা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। তারা এই গ্রুপ পর্বের খেলা আজকেই শেষ, জর্ডানের সঙ্গে খেলার মাধ্যমে শেষ হবে এবং পরবর্তীতে রাউন্ড অফ 32-তে তারা কেপ ভার্দের সঙ্গে সম্ভবত তাদের খেলা হবে এবং তারা বলছেন যে এবারে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত যাবে এমন প্রত্যাশা এখানে যারা সমর্থক রয়েছেন তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে আজকের এই ম্যাচে আর্জেন্টিনা ভালো করবেন এবং ভালো কিছু প্রত্যাশা করছেন। যদিও আজকে নতুন ক্যাপ্টেন নিকোলাস ওতামেন্দিকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক বড় একটি দায়িত্ব এবং এখানে বেঞ্চে যারা মূলত বসেছিলেন তাদেরকে পরখ করছেন লিওনেল স্কালোনি এবং যারা গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন তাদেরকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে। পরবর্তী নকআউট পর্বের খেলাগুলো যেন তারা খেলতে পারে ঠিকঠাকভাবে এবং কেউ যেন ইনজুরিতে না পড়ে, সেজন্য মূলত আজকে নেওয়া হয়েছে বেঞ্চের যেই প্লেয়ার রয়েছে তাদেরকে নেওয়া হয়েছে। এখানে একটু দর্শকদের কথা যদি জানিয়ে রাখি যে এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মহসিনুলের এই মাঠ এবং তারা এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। প্রত্যেকের মাঝে আমরা যে উন্মাদনা দেখছি সেটি আমরা দেখেছি এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে এখানে আর্জেন্টিন যে সমর্থকরা রয়েছেন তারা এসেছেন। এখানে শুধুমাত্র এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই থাকার আছেন এবং এখানে যদি বাইরের কেউ আসেন তাহলে মাইকিং করে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্যই মূলত এটি করা হচ্ছে এবং আমরা এখানে দেখেছি শিক্ষার্থী নারী শিক্ষার্থীরাও এখানে রয়েছেন। তারা যদিও অনেক বেশি গরম পড়ছে, এই গরমের মাঝেও প্রিয় দলের খেলা দেখার জন্য তারা এসেছেন, এসে তারা খেলা দেখছেন। আমরা এখানে দেখেছি যে যদিও এখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাও আমরা দেখেছি যে আশেপাশ থেকে মানুষজন কিন্তু খেলা দেখার জন্য আসছে। আর্জেন্টিনার আজকে গ্রুপ পর্বের শেষ খেলা এবং লিওনেল স্কালোনির পরিকল্পনা, প্রথম ম্যাচে তারা আলজেরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়েছে, সেই 3টি গোলই দিয়েছিলেন লিওনেল মেসি এবং পরবর্তীতে অস্ট্রিয়ার সঙ্গে 2-0 ব্যবধানে জিতেছিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা এবং সেখানে 2-0 ব্যবধানে জিতেছে। এবং আজকের ম্যাচে যদিও সেই যে 5 গোল হয়েছে সেই 5 গোলের 5টি দিয়েছিলেন লিওনেল মেসি। আজকে সেই লিওনেল মেসি একাদশে নেই। দেখা যাক যে আজকের ম্যাচে আর্জেন্টিনা কি করতে পারে এবং কতটি গোল হয় সেটি শেষ পর্যন্ত দেখতে চান সমর্থকরা এবং তারা বলছেন যে লিওনেল মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনার এই দলটা অনেক বেশি শক্তিশালী বা অনেক ভালো করবে এমন প্রত্যাশার কথা আমরা জানতে পেরেছি আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে তাদের কাছ থেকে। এবং এখানে আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন যে এবারের আর্জেন্টিনার দলটার যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তার জায়গা থেকে তারা বলছিলেন তাদের এবারের শক্তিমত্তার মিডফিল্ড তারা অনেক বেশি শক্তিশালী এবং তাদের একটি বিশ্বমানের একজন গোলকিপার রয়েছেন যিনি এমিলিয়ানো মার্টিনেজ, যার কথা আসলে গত বিশ্বকাপে যিনি একাই রুখে দিয়েছিলেন ফ্রান্সকে। তো বিশ্ব চ্যাম্পিয়ন যারা এইবারের তারা অনেক বেশি ফেভারিট হয়ে এবারের বিশ্বকাপে তারা অংশগ্রহণ করেছেন এবং আর্জেন্টিনার এই দলটাকে নিয়ে যদিও অনেকে বাজি ধরছেন, আমরা দেখেছি এরই মাঝে গ্রুপ অফ 32 মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে এবং যারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছেন তারা এরই মাঝে একটি গোল হয়ে গিয়েছে আর্জেন্টিনার, যদিও গোলটি অফসাইড ধরা হয়েছে, আসলে গোলটি হয়নি। এখানে
যদিও অফসাইড হয়েছে, কিন্তু এই গোলটি দেওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিন সমর্থকদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটি দেখা যাচ্ছে মহাসিনোলের এই মাঠে। আমরা দেখেছি এখানে খেলা শুরু হওয়ার আগ থেকে প্রিয় দলের জার্সি পরে এবং পতাকা নিয়ে এখানে বাচ্চারাও এসেছেন, এবং টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এরিয়াতে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। মূলত বাংলাদেশ মানেই এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে সমর্থক, তাদের আসলে যে এই সমর্থনটাই বেশি, আমরা এই সমর্থনটাই বেশি আমরা যেটা জানি। এবং আমরা দেখলাম যে এবারে কারা বেশি ভালো দল, কারা সবচেয়ে প্রিয় দল, এটিরও কিন্তু অনেক বেশি কথা হচ্ছে। এবং ব্রাজিলের যে কোচ রয়েছেন কার্লো আনচেলোত্তি, তিনিও কিন্তু বলছিলেন যে আর্জেন্টিনার এই দলটা মূলত একটু স্লো খেলছেন, যদিও এটি সমর্থক যারা রয়েছেন তারা মানতে নারাজ। এবং লিওনেল মেসিকে নিয়ে আর্জেন্টিনার যে পরিকল্পনা, গোল দেওয়ার পরিকল্পনা বলি বা খেলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আজকে নতুন ধাঁচের এবং নতুন পরিকল্পনা নিয়ে লিওনেল স্কালোনির এই নতুন যে দলটি রয়েছে, লিওনেল স্কালোনির এই দলটা আসলে বাজি ধরতেই পারেন। লিওনেল স্কালোনি তিনি একজন বিশ্ব চ্যাম্পিয়ন কোচ। এর আগে 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন। তার যেই গেম, তার যে পরিকল্পনা, সেটি কিন্তু বাস্তবায়ন হয়েছিল। এবং লিওনেল মেসি তার খেলার তার খেলোয়াড়ি জীবনে প্রথম বিশ্বকাপ অর্জন করেছিলেন, যদিও এটি নিয়ে তো আমরা এই মহসিন হলের দর্শকদের জমজমাট যেই খেলার যে উন্মাদনা সেটি দেখিয়েছিলাম। আমরা এখন চলে যাব, আমাদের সহকর্মী রয়েছেন টিএসসিতে গোলাম মুর্শেদ, সেখানে চলে যাব। আমরা গোলাম মুর্শেদের কাছে জানতে চাই টিএসসিতে কেমন দর্শক রয়েছেন এবং কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। গোলাম মুর্শেদ জানাবেন একটু। আর্জেন্টিনা জর্দানের মুখোমুখি হয়েছে এবং এই যে ম্যাচটি, এই ম্যাচটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজধানীর যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে জায়ান্ট স্ক্রিনের সামনে কিন্তু অনেক মানুষ সমাগম হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে গত রাত থেকেই আসলে এখানে মানুষের ভিড় জমতে শুরু করা হয়েছে। রাত 3টা নাগাদ থেকেই আমরা দেখেছি যে এখানে আর্জেন্টিনা বা পর্তুগালের সমর্থক যারা রয়েছেন, তারা সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন, তারা এসে উপস্থিত হওয়া শুরু করেছেন। যদিও আমরা সকালের ম্যাচ অর্থাৎ পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচে তেমন দর্শক পাইনি বা তেমন দর্শক দেখা মেলেনি। তবে যত বেলা বেড়েছে বা যত সময়টা যাওয়া শেষ হয়েছে বা যাচ্ছে, ততই কিন্তু এই পায়রা চত্বর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ বা এর আশেপাশে এই জায়ান্ট স্ক্রিন অর্থাৎ পায়রা চত্বরে যে জায়ান্ট স্ক্রিনটা রয়েছে, সেই জায়ান্ট স্ক্রিনকে কেন্দ্র করে কিন্তু মানুষের সমাগম শুরু হয়েছে এবং আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু এখানে জমে উঠেছে এবং আর্জেন্টাইন ফ্যানদের দিয়ে কিন্তু ইতিমধ্যেই ভরে উঠেছে এই প্রাঙ্গণটি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছেন, তারা নিজেদের আর্জেন্টিনার জার্সি পরে বা পতাকা নিয়ে এবং অনেকে শরীরে আর্জেন্টিনার যেই রং তুলি দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকে বিভিন্ন নানাভাবে কিন্তু আর্জেন্টিনার প্রতি যেই ভালোবাসা বাংলাদেশের মানুষের বা আর্জেন্টিনা বা ব্রাজিলের ম্যাচগুলোতে আমরা যেমনটি দেখি এই দৃশ্যগুলো, সেইভাবেই কিন্তু চলে এসেছে। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই রাজধানীর টিএসসির পায়রা চত্বরে কি পরিমাণের মানুষের সমাগম হয়েছে। এবং আর্জেন্টিনার এখন পর্যন্ত যে 3টি ম্যাচ মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বে, সেই 3টি ম্যাচেই কিন্তু একই চিত্র দেখা গেছে রাজধানীর এই পায়রা চত্বর বা টিএসসি এলাকায়। এবং আজকেও কিন্তু সেই একই দৃশ্য দেখা গেছে। এবং আজকে আমরা যেমনটি দেখছি যে এখানে নতুন কিছু মানুষ আসছে, অর্থাৎ কিছু বিদেশি মানুষ আসছেন এখানে, যারা এখানে বাংলাদেশের যে ফুটবল ক্রেজ বা বাংলাদেশের মানুষের যে ফুটবল ক্রেজ, যেটি ইতিমধ্যেই বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বতে পৌঁছে গেছেন, সেই বিশ্ব দরবারে যে পৌঁছে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নানা জায়গাতে যেখানে জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে, সেখানে কিন্তু কিছু না কিছু আর্জেন্টাইন যারা রয়েছেন, যারা মূলত বাংলাদেশের যে ক্রেজিনেসটা ফুটবলের প্রতি, সেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অর্থাৎ তাদের দেশ থেকে ছুটে আসছেন। সেই দৃশ্য কিন্তু রাজধানীর এই টিএসসিতেও দেখা যাচ্ছে। এই হচ্ছে রাজধানীর টিএসসির সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী KM সনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছেন, তা আমরা সেখানটায় চলে যাব এবং দেখার চেষ্টা করব সেখানটার পরিস্থিতি।
আমি দাঁড়িয়ে আছি আর ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে কিন্তু আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ দেখানো হচ্ছে বড় পর্দায়। এখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত কিন্তু এখানে এসেছেন খেলা দেখার জন্য, এই মুহূর্ত উপভোগ করার জন্য। এখানে একের পর এক আক্রমণ চালাচ্ছে আর্জেন্টিনা, আর দর্শকদের তো ক্রাউড আপনারা বুঝতেই পারছেন, তারা প্রতিবারের মতো এবারও কিন্তু আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করছেন। এই সেই মাত্রা কিন্তু গেলবারের চেয়ে এবার আরও দ্বিগুণ বেড়ে গেছে। গেলবার কিন্তু এই ক্যাম্পাস থেকেই তারা বিশ্ব মিডিয়াতে এসেছিলেন এবং এবারও সেই চ্যালেঞ্জ নিয়েছেন, এবারও সফল হয়েছেন। তারা কিন্তু বিশ্ব মিডিয়াতে অলরেডি চলে এসেছেন। আমি যদি খেলার কথা বলি তাহলে এখন পর্যন্ত 12 মিনিটের খেলা চলে, গোল শূন্য ড্র আছে, কিন্তু আর্জেন্টিনা কিন্তু একটা গোল দিয়েছিল, যদিও সেটা অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায়। এখন কর্নার নিচ্ছেন, দেখা যাক কি হয়। এই সুযোগ কাজে লাগাতে পারেননি, দর্শকরা কিন্তু কিছুটা হতাশই হয়েছেন। শুরুর একাদশে কিন্তু মেসি নেই, তারপরেও দর্শকদের কোনো আগ্রহের কমতি নেই, উন্মাদনার কমতি নেই। তারা কিন্তু প্রিয় দলের জন্য গলা ফাটিয়ে যাচ্ছেন। এই ম্যাচে জয় হার দিয়ে কোনো কিছুই হবে না, তারপরেও জয় ছাড়া কিছুই ভাবছে না আর্জেন্টাইন ফ্যানরা, আর্জেন্টিনা দলও। এখন পর্যন্ত যদি দর্শকদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি তারা কি ভাবছেন, ম্যাচে কি হতে পারে আজকে। আজকে আর্জেন্টিনা 3 আর হচ্ছে যে জর্ডান হয়তো বা 0 বা সর্বোচ্চ 1 গোল হইতে পারে। মেসি নামলে তো এমনি স্কোর হয়ে যাইব, এটা বলা লাগে নাকি? মেসি তো নেই, মেসি হাফ টাইমের পরে নামবে, মেসির খেলা অবশ্যই আমরা দেখবো, মেসি থাকবে। ওকে, আমি একটু যদি বিশ্বকাপের যে পরিস্থিতি এটা যদি বলার চেষ্টা করি তাহলে আজকে কিন্তু আর্জেন্টিনা যদি জিতে তাহলে ভালো, না জিতলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তারা কিন্তু রংপুর থেকে রাফিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, তিনি জানাবেন পরবর্তী পরিস্থিতি। ধন্যবাদ। নিজেদের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় 8টায় শুরু হয়েছে আর্জেন্টিনা জর্ডানের ম্যাচ, এবং এই ম্যাচে নিজেদের আনুষ্ঠানিকতার ম্যাচ মাত্র, কারণ ইতিমধ্যেই অস্ট্রিয়া এবং আলজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে লিওনেল স্কেলেনির দল। ফলে ব্রেঞ্চে থাকা প্লেয়ারদের অনেককেই আজ নিয়ে এসেছে মূল একাদশে, এবং মূল একাদশে নিয়ে এসে তাদের পরখ করার সুযোগ নিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কেলেনি। তবে এই প্রথম একাদশে কিন্তু খেলছেন লিওনেল মেসি, এবং প্রথম 2 ম্যাচ অস্ট্রিয়া এবং আলজেরিয়ার যে 2 ম্যাচ, সেই 2 ম্যাচে যা লক্ষ্য রাখা গোলকিপার এমিলিনো মার্তিনোস আজকে শুরু থেকেই পোস্টের নিচে থাকবেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই ম্যাচকে ঘিরে কিন্তু আর্জেন্টাইন সমর্থকদের টানটান উত্তেজনা। ইতিমধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের স্বাধীনতা স্মারক মাঠে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টাইন সমর্থক সহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশের এলাকার বিভিন্ন মানুষ এবং অনেকেই পরিবার নিয়েও দেখতে এসেছেন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক মাঠ, এই মাঠে গত যে 2টা আর্জেন্টিনা ম্যাচ হয়েছে অস্ট্রিয়া এবং আলজেরিয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু কানায় কানায় দর্শক ছিল, সেই তুলনায় কিন্তু আজকে দর্শক অনেকটা কম। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা এই স্বাধীনতা স্মারক মাঠে LED পর্দার মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করেছেন। এখানে প্রত্যেকটি খেলাই মূলত দেখানো হয়। আমরা আজ সকালেও যেমন দেখেছি কলম্বিয়া পর্তুগালের ম্যাচ দেখছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশের যারা রয়েছে। এখন আর্জেন্টিনা এবং জর্ডানের যে ম্যাচ, সেই ম্যাচ উপভোগ করছেন দর্শকরা। বলছেন যে যদিও মেসি এই প্রথম একাদশে খেলছেন না, তবে তারা জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী, কারণ যারা আর্জেন্টিনা সমর্থন করেন না তারা কিন্তু অনেকেই প্রায়শই বলে থাকেন যে মেসি ছাড়া কিন্তু আর্জেন্টিনা কতটা পারফরমেন্স দেখাতে পারবে, সেই বিষয়টি কিন্তু লিওনেল স্কেলেনি আজ পরখ করে দেখার সুযোগ এসেছে। আমরা যেমনটা দেখছি ইতিমধ্যে স্কোর লাইনে প্রায় 15 মিনিট 38 সেকেন্ড, এখনো স্কোর লাইনের ফলাফল
শূন্য বনাম শূন্য। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট যে স্বাধীনতা স্মারক মাঠ, সেই স্বাধীনতা স্মারক মাঠে দেখতে পাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সে আর্জেন্টিনা এবং জর্ডানের এই ম্যাচ উপভোগ করছেন। তবে আর্জেন্টিনার সমর্থকরা বলছেন যে মেসি না থাকলেও অন্যান্য যে প্লেয়াররা রয়েছেন তাদের খেলায় তারা মুগ্ধ এবং তারা প্রত্যাশা করেন আজকে আর্জেন্টিনা বিজয় লাভ করবেন। অস্ট্রিয়া এবং আলজেরিয়ার বিরুদ্ধে যেভাবে তারা বিজয় লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইতিমধ্যে লিওনেল স্কেলেনির দল তার গ্রুপের চ্যাম্পিয়ন এবং টিম 32-তে উত্তীর্ণ হয়েছেন, ঠিক একইভাবে আজও তারা বিজয় লাভ করবেন এবং সেকেন্ড পর্বে যদি মেসি খেলেন তাহলে গোলের সংখ্যা আরো বাড়তে বলে মনে করেন আর্জেন্টিনার সমর্থকরা। আমরা এখন যেতে চাই জামালপুরে, সেখানে আমাদের সহকর্মী হচ্ছে আলমগীর হোসেন। আলমগীর, জামালপুরের কি অবস্থা আমাদের জানাবেন। সরকারি আশিক মাহমুদ কলেজের পানুল আহমদ হলের যে এখানে ছাত্রাবাসে, তো আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু যে আর্জেন্টাইন বিশেষ করে যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই ম্যাচটি উপভোগ করছেন। আপনাদেরকে একটু বলা চলে আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যেই প্রথম যে দুটি ম্যাচ অর্থাৎ আলজেরিয়া এবং অস্ট্রিয়াকে হারিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তো বলা চলে এক প্রকার আর্জেন্টিনা কিন্তু অনেকটা নির্ভর হয়ে কিন্তু আজকের এই ম্যাচটা খেলছেন, কারণ আজকের এই ম্যাচ থেকে কিন্তু আর্জেন্টিনাকে আসলে কিন্তু হারানোর কিছু নয়। তারপরেও কিন্তু এই ম্যাচের যে উন্মাদনা বা আবেগ তা কিন্তু আসলে একটুও কমেনি ভক্ত সমর্থকদের মাঝে। তারা কিন্তু সর্বোচ্চ যে আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে আর্জেন্টিনা আজকে জয় লাভ করে তারা পরিপূর্ণ যে 9 পয়েন্ট, এই 9 পয়েন্ট নিয়ে তারা তাদের নকআউট স্টেজ খেলবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে তারা ইতিমধ্যেই চলে গিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে এবারের বিশ্বকাপের সারা জাগর দল কেপ ভার্দে। তো সেই ম্যাচকে সামনে রেখে কিন্তু আর্জেন্টাইন যিনি কোচ রয়েছেন লিওনেল স্কেলেনি তার দলকে তাদের প্রথম একাদশের অনেকেই কিন্তু আজকের এই ম্যাচে আসলে তারা বিশ্রাম দিয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি ম্যাচটি শুরু হয়েছে। তো আপনারা একটু যদি বলি যে আর্জেন্টিনার কিন্তু এই প্রথম একাদশের কিন্তু প্রায় বেশিরভাগ খেলোয়াড়কেই বিশ্রামে রেখেছেন কোচ লিওনেল স্কেলেনি। তো আজকের এই ম্যাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের যে রিজার্ভ বেঞ্চ থেকে মার্কোস সেনসি, নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি থেকে শুরু করে নতুন করে কিন্তু তাদের যে বেঞ্চ থেকে কিন্তু অনেক খেলোয়াড়কে আসলে স্কেলেনি পরখ করে দেখছেন। তাদের আর্জেন্টাইন ভক্তদের যে আসলে আশা তারা আজকে এই ম্যাচেও জয় লাভ করে, অর্থাৎ আজকেও তারা এই জর্ডানকে হারিয়ে পরিপূর্ণ 9 পয়েন্ট নিয়েই তারা তাদের নকআউট স্টেজ শুরু করবে। আলিফ।